আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হ্যাপি লার্নিং স্কুল কলেজে আপনাকে আবার স্বাগতম। তো আমি টিউটোরিয়ালের পর্যায়ে আমি আলোচনা করব কাজ ৩ 90 মিনিটের যে দলগত যে কাজটা আছে এখানে বলছে যে ফলের দোকানের বিক্রি বৃদ্ধির কৌশল খুঁজে বের করি আমরা এখানে। ওকে, মানে আমরা এখানে কিভাবে ফলের দোকানের মানে বিক্রিটাকে বৃদ্ধি করতে পারি, এটা কোন কৌশলে আমরা ফলগুলোকে আনলে বা কোন কৌশলকে এটা আমরা বের করবো আর কি এখানে। ওকে, সো আমরা এখানে প্রথমত এই বিষয়গুলো পড়ি যে ফলের দোকানের বিক্রি বৃদ্ধি করার জন্য ক্রেতার পছন্দ অপছন্দ জেনে দোকানে ফল রেখে ফল বিক্রেতা লাভ করতে পারে। ওকে, মানে আমরা মানে ক্রেতা হচ্ছে মানে কোন ধরনের ফল পছন্দ করে এটার উপর ডিপেন্ড করে আমরা যে ফলটাকে রাখতে পারি ওই রকম টাইপের, তাহলে আমাদের মানে বিক্রিটা একটু বেশি হবে আর কি। এই কাজটির মাধ্যমে তোমরা তোমাদের এলাকার বিভিন্ন বয়সী অন্তত 50 মানে 40 জন মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করবে। মানে আমাদের এলাকার যে 40 জন ব্যক্তি আছে তাদের কাছ থেকে আমাকে কি করতে হবে? তথ্য সংগ্রহ করতে হবে এখানে। ওকে, আচ্ছা, এই ক্ষেত্রে ওই ৫টি ফলের মধ্যে তার পছন্দ মানে পছন্দের ফলটি তথ্য নেবে আর কি। ওকে, এবং কি বলছে এখানে এই তথ্যদাতার নাম এবং বয়সে তথ্য গ্রহণ করতে বলছে এখানে। তার মানে আমি যে 40 জনের যে নাম নেবো এখানে, এই 40 জনের মধ্যে আমাকে কি করতে হবে এখানে তার বয়স এবং সে কি ফল পছন্দ করে তার এই তথ্যটা আমাকে নিতে হবে এখানে, বা নামও নিতে হবে এখানে। ওকে, তো সেশন 2 তে আমাদের যেটা বলা আছে এখানে সেটা হচ্ছে এরকম যে প্রথমেই শ্রেণী শিক্ষার্থীর অনুযায়ী 6 জনের দল তৈরি করতে হবে। তারপরে যে শিক্ষক শিক্ষার্থী সহায়তায় আগের সেশন 2 দল গঠন কাজটি করে নেবে আর কি। দলে বসার পর তোমার এলাকার মানুষ পছন্দ করে এমন 5টি ফলের নাম আমাকে মানে লিখতে হবে এখানে। ওকে, এই কাজটি করার জন্য দলগত আলোচনার মাধ্যমে একটি পরিকল্পনা করবে সেশন 2 এবং 3-এর মাঝে বিরতি আর কি। ওকে, তো আমরা এখানে দলগত কাজের নির্দেশনাগুলো একটু দেখি। সো প্রথম নম্বর যে কোশ্চেনটা আমাদের এখানে বলছে সেটা হচ্ছে পরিকল্পনা অনুসারে সংগৃহীত তথ্য ব্যবহার করে সেশন 3-এর সংগৃহীত তথ্য সারণীভুক্ত করবে। মানে আমাদের এখানে এই যে আমাদের মানে সেশন 3-এর যে সংগৃহীত তথ্যগুলো আছে এটাকে আমাকে কি করে সারণীভুক্ত করতে হবে এখানে। ওকে, এটা একটু আমি হেডলাইন করে রাখি। মানে কোন ফলটি কতজন তথ্যদাতা পছন্দ করে উল্লেখ করতে হবে এবং তালিকা তৈরি করতে হবে এখানে। তো আমরা এখানে প্রথমত 1 নম্বর মানে কোশ্চেনটা সমাধান করি এখানে। ওকে, আচ্ছা, তো আমরা এখানে হচ্ছে ফল বিক্রি বৃদ্ধির কৌশলটা আমরা প্রথমত এখানে মানে দিলাম এখানে আমরা কিভাবে এটা করতে পারি। তো ধরুন আমি এখানে নাম প্রথমে দিলাম যে ক্রমিক নাম্বার দিলাম আমি প্রথমে একদম এখানে যে কৌশল যেটা আছে আর কি আমি কৌশলটা এখানে সেশন 2 আর কি এখানে 40 জনের নাম নিয়ে একটা আমি এখানে কি করবো চার্ট তৈরি করবো এখানে। তো ক্রমিক নাম দিলাম, এবার এখানে নাম দিলাম, তারপর বয়স দিলাম, তারপরে ফল দিলাম এখানে আম কাঁঠাল যাই যেটাই মানে খায় না কেন এখানে, তারপরে কমলা, তারপরে কাঁঠাল, কলা, এরকম 5টা আমি কল নিলাম মানে মানে ফল নিলাম আর কি এখানে। ওকে, নিয়ে এখানে আমি 1 থেকে 40 পর্যন্ত ক্রমিক নাম্বার দিলাম, তারপরে হচ্ছে বয়সগুলো দিলাম এবং তাদের আসলে মানে আমি এখানে নাম টাম দিয়ে বয়সটা ডিফাইন করে দিলাম। এটা আপনার ইচ্ছা মতো করবেন এখানে, ঠিক আছে। সো মানে যেহেতু আমাদের শিখতে হবে বিষয়গুলো, তো এরকম যে আম পছন্দ করে এরকম লোক সংখ্যা হচ্ছে আমাদের কয়জন পাইছি এখানে 5 জন পাইছি এখানে। ওকে, তারপরে এখানে আমাদের আপেল পছন্দ করে এরকম লোক সংখ্যা কতজন এখানে, এখানে হচ্ছে 10 জন। আবার এখানে কমলা পছন্দ করে কাঁঠাল পছন্দ এরকম লোক সংখ্যা হচ্ছে 10 জন আর কি, যেহেতু গ্রামের কথা বলছে গ্রামের লোক কাঁঠাল একটু বেশি খায়, যাই হোক। তারপরে এখানে হচ্ছে কলা পছন্দ করে এরকম লোক সংখ্যা হচ্ছে আমাদের কি 5 জন এখানে। ঠিক আছে, এই বিষয়গুলো আমি এখানে দেখলাম, এখানে এখানে চার্ট তৈরি করলাম এখানে। এটা হচ্ছে ইনিশিয়াল একদম সেশন প্রথমের কাজ আর কি, যে কাজে যেটা বের করতে বলছে। আচ্ছা, এরপর হচ্ছে প্রথম যে কোশ্চেনটা বলছে সেটা বলছে এখানে সেশন 3-এর সংগৃহীত তথ্য সারণীভুক্ত করতে বলছে এখানে। ওকে, এবং পছন্দ অপছন্দ উল্লেখ করতে বলছে এখানে। সো আমি এখানে 1 নম্বর যে সমাধানটা করবো এখানে যে 40 জন তত্ত্বদাতা মানুষের পছন্দকৃত ফলের সারণী আমি এখানে লিখলাম এখানে। তো আমি প্রথমে লিখলাম যে ফলের নাম, মানে কি কি ফল আমরা এখানে ইউজ করতেছি, আবার এখানে ট্যালি চিহ্ন দিলাম, আর হচ্ছে আমাদের গণসংখ্যা মানে আমাদের কতজন এখানে করবে আর কি। সো আম হচ্ছে 5 জন পছন্দ করে, আমি এখানে দেখছিলাম একটু আগে দেখলাম যে আম 5 জন পছন্দ করে। তারপরে তার মানে গণসংখ্যা এখানে 5 হবে এখানে। তারপরে আপেল হচ্ছে 10 জন পছন্দ করে। তো টেলি কিভাবে দেওয়া হয় জানো, 4টা দেওয়ার পর একটা কি এভাবে ক্রস দেওয়া হয় এখানে, তাই না? 4টা দেওয়ার পর আর কি। তো আপেল কয়জন 10 জন, তার মানে এখানে এই 5 আর 5 10, আর এখানে 10 দিলাম। তারপরে কমলা হচ্ছে 10 জন, 5 আর 5 10, এখানে 10 জন দিলাম। কাঁঠাল হচ্ছে কয়জন এখানে 10 জন, 9 জন, 9 জন না সরি এটাও 10 জন এখানে, 10 জন, একটু মিস্টেক হয়ে গেছে এখানে। সো কাঁঠাল এখানে 10 জন দিলাম এখানে। আবার এখানে কলা হচ্ছে কয়জন 5 জন, এই 5 জন দিলাম এখানে। তো আমাদের এখানে প্রথম অ্যান্সার কিন্তু শেষ এখানে। ওকে, এরপরে 2 নম্বর যে কোশ্চেনটা বলছে এখানে এটা বলছে এরকম যে আচ্ছা যাই হোক, তো এখানে হচ্ছে পছন্দকারী মানুষের সংখ্যা ব্যবহার করে ওই 5টি ফলের জন্য একটি পাই চার্ট তৈরি করতে বলছে এখানে। ওকে, পাই চার্ট তো আমরা বুঝি এখানে।
তো আমরা এখানে প্রথমত এখানে কি করলাম এখানে যে ওই মানে পছন্দকৃত যে ফলগুলো আছে এই ফলগুলোর জন্য আমি দেখবো যে মানে কে মানে কোন ফলটা কত শতকরা আমাদের পছন্দ হচ্ছে। তারপরে এখানে দেখবো যে ওই ফলটার জন্য আমাদের এখানে বৃত্তের মধ্যে পাইসার যেহেতু তার মানে আর বৃত্তের একটা কত অংশে কতটুকু অংশ আছে আর কি, মানে কত অংশ জুড়ে কই কি ফলটা আছে এখানে। ওকে, আমি যেন আমি করলাম যে 5টি ফলের পাইসেট এখানে পাইলাম, তো এখানে ফলের নামগুলো দিলাম ইনিশিয়ালি, তারপর এখানে লোক সংখ্যা দিলাম, শতকরার প্রয়াস দিলাম, আর হচ্ছে কি বৃত্তের প্রতিটি অংশের কেন্দ্রীয় কোণ আর কি, মানে আমাদের বৃত্তের প্রতিটি অংশে আমাদের মানে কোন ফলটার জন্য কতটুকু অ্যাঙ্গেল নেবে সেটা আমাদের এখানে বের করব। সো আম যেহেতু আমাদের এখানে আম এর হচ্ছে গণসংখ্যা ছিল বা লোক সংখ্যা ছিল 5 জন পছন্দ করে, তার মানে এর শতকরা আমি কিভাবে বের করবো, মানে যেহেতু আমাদের 40-এর মধ্যে 5 জন, তার মানে 100-তে কত হবে 5 × 100 গুণন বাই আর কি 40, এটা আমরা জানি, সূত্র জানি এখানে, মানে 40-এ যে পছন্দ করে কি 5টা, মানে আর এখানে তাহলে আমাদের মানে 40 জনের মধ্যে প্রতি 40 জনের মধ্যে আম পছন্দ করে কজন 5 জন, তার মানে 100 জনের মধ্যে কি করবে 100 × 5/40। তো এটাকে ভাগটা করলে আমাদের শতকরা হচ্ছে 12.5, মানে এত জন আর কি মানে আম পছন্দ করবে। আবার ডিগ্রিতে পছন্দ হলে কি হবে, মানে ডিগ্রিতে আমি যদি দিই এখানে তাহলে কত হবে 5/40 × 360 ডিগ্রি, তার মানে 360 ডিগ্রির মধ্যে কতটুকু অংশ আছে, 40-এর মধ্যে যদি 5 অংশ থাকে তাহলে আমাদের 360-এর মধ্যে কতটুকু ডিগ্রি আছে, এটা আমাদের বের করছে 45 ডিগ্রি। আবার এই 10-এর জন্য আমাদের এখানে কতটুকু পার্সেন্টেজ হবে, এখানে 25% হবে এখানে, এবং কোণের মান হবে 90 ডিগ্রি। এই হিসাবটা করলে আর কি হয়ে যাবে। ঠিক এখানেও 10 ছিল, এখানে এখানে 10-এর জন্য এখানেও 25% হবে এখানে, এখানেও 90 ডিগ্রি হবে এখানে। ওকে, আবার এখানেও এখানে তো 10, এটা একটু মিস্টেক হয়ে গেছিল 10, এটা তো 10/40 এক সমান কি, এটাও 25% হবে এখানে, আবার এটা 90 ডিগ্রি হবে এখানে। ওকে, আবার এটাও কত হবে 5/40, মানে এখানে ওই যে আগের মতো প্রথমটার মতো এখানে 12.5, আর এটা কত 45 ডিগ্রি হবে এখানে। এখন আমরা যেখানে পাইসারটা এখানে অঙ্কন করি, তাহলে আমরা একটা প্রথমত একটা বৃত্ত নেব। তো আমরা জানি বৃত্তের হচ্ছে 4টা অংশে ভাগ করলে আমি এগুলো 90 ডিগ্রি করে পাই, এগুলো এগুলো 90 ডিগ্রি করে। তো প্রতি 90 ডিগ্রির জন্য 3টা 90 ডিগ্রিতে আম আছে, আচ্ছা আপেল আছে, কমলা আছে, আর হচ্ছে কি কাঁঠাল আছে। তো আমি এখানে 25% করে এখানে কাঁঠাল কমলা মানে আপেল দিলাম এখানে, যে এখানে যেটা দিয়েছে আর কি 25% করে। আর হচ্ছে আমাদের আম আর কলা কি আছে, দুটা মিলে আমাদের 25-25 করে আছে, মানে 12.5 করে আছে আর কি। তার মানে এখানে কলা হচ্ছে 12.5, এখানে আম হচ্ছে 12.5, তার মানে এটা হচ্ছে 45 ডিগ্রি, মানে 90-এর অর্ধেক 45 ডিগ্রি, এটা হচ্ছে 90-এর অর্ধেক 45 ডিগ্রি আর কি। ওকে, তো এটা হচ্ছে আমাদের এখানে কি পাই চার্ট আর কি। এখন 3 নম্বর যে কোশ্চেনটা বলছে এখানে, 3 নম্বর কোশ্চেনটা এরকম ছিল যে পাই চার্ট থেকে কি কি তথ্য পেলে তার প্রতিবেদন তৈরি করতে বলছে, মানে পাই চার্ট থেকে আমি কি কি পাইছি এখানে এটার একটা প্রতিবেদন আমাকে তৈরি করতে বলছে এখানে। সো এখানে দেখি, তো পাই চার্ট থেকে প্রাপ্ত তথ্য হচ্ছে কি 5টি ফলের জন্য পাই চার্ট থেকে আমরা পাই এখানে কি পাবো, এখানে আম পছন্দ করে এমন লোক সংখ্যা হচ্ছে কি এখানে মানে এত পার্সেন্ট, তারপরে এখানে আপেল পছন্দ করে এমন লোক সংখ্যা হচ্ছে কি আমাদের 12 মানে 25% আর কি, তারপরে এখানে কমলা পছন্দ করে এমন লোক সংখ্যা 25%, কাঁঠাল করে এটাও হচ্ছে 25%, আবার এখানে কি কলা করে এমন লোক সংখ্যা হচ্ছে আমাদের 12% আর কি, এটা হচ্ছে আমি পাইলাম, আর কিছু পাইনি। অথবা আরো একটু দিতে পারেন এখানে, যে হচ্ছে মানে পাই চার্টের জন্য আমাদের এখানে আমের জন্য কত ডিগ্রি হয়, তারপরে কমলার জন্য এই মানগুলো দিতে পারবেন, মানে যে কোনো একটা দিলে হবে, সমস্যা নেই। So, এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের 4 নম্বর যে ম্যাথটা, মানে 4 নম্বর যে কোশ্চেনটা এখানে বলছে তথ্যদাতাদের বয়সের শ্রেণীব্যাপ্তি অনুসারে তোমাদের সংগৃহীত উপাত্তের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বলছে এখানে। ওকে, আচ্ছা এটা তো এখানে যাবে না, এটা আচ্ছা একটু কালারটাই চেঞ্জ করে দিই এখানে। গণসংখ্যা নিবেশন সারণী আমাকে এখানে তৈরি করতে বলছে। তো আমরা এখানে গণসংখ্যা আমাদের যদি টেলি বা গণসংখ্যা বের করতে বলে, তো আমরা প্রথমত কি করি এখানে শ্রেণী সংখ্যা বের করি এখানে, মানে কতগুলো শ্রেণী আমাদের হবে। তো শ্রেণী সংখ্যা বের করার জন্য সূত্র কি জানা ছিল, তো বয়সের সর্বোচ্চ সীমা আর এখানে সর্বনিম্ন আর কি। তো আমরা জানি যে আমরা যে এখানে সারণীটা নিয়েছিলাম প্রথম সারণী, এখানে আমি সবচেয়ে বেশি বয়স নিয়েছিলাম হচ্ছে 45 ডিগ্রি, মানে 45 আর কি, মানে হচ্ছে 45 মানে বয়স আর কি। আর সব থেকে ছোট নিয়েছিলাম হচ্ছে 16, আই থিঙ্ক 16 নিয়েছিলাম এখানে, এই 16টা নিয়েছিলাম আর কি। তো এই দুটার মধ্যে ডিফারেন্স +1 হচ্ছে আমাদের কি এখানে 10, বা আমাদের যে 10টা, যে এখানে 10টা করে নিতে চাই তো 10 দিয়ে ভাগ করবো, 5টা করলে 5 দিয়ে ভাগ করবো এখানে। তো শ্রেণীব্যাপ্তি আমি এখানে 10 দিলাম, কারণ আমি 10টা করে একটা এর মধ্যে নেবো আর কি। তো আমাদের পরিসর এখানে 45 ডিগ্রি, মানে 45 - 16, আর এখানে কত +1, তার মানে এটা করলে আমাদের কত হয় এখানে 40 হয়, মানে 30 হয় আর কি। তো 30 থেকে আমি যদি 10 দিয়ে ভাগ করি তাহলে 3 পাবো আর কি। তার মানে আমাদের এখানে শ্রেণীব্যাপ্তি কত হবে এখানে, শ্রেণী সংখ্যা আমাদের কত হবে এখানে, শ্রেণী সংখ্যা হচ্ছে কত হবে 3 হবে আর কি, শ্রেণী সংখ্যা মানে 3টা আমাদের শ্রেণী হবে এখানে।
তো আগের মতো করে আমি এখানে ফল দিলাম, ট্যালি দিলাম, গণসংখ্যা দিলাম। তো তিনটা শ্রেণী অ্যাড করলাম, এই যে একটা শ্রেণী, দুইটা শ্রেণী, তিনটা শ্রেণী। ওকে, যেহেতু আমাদের ক্লাস 6 7 আমরা মানে বিষয়গুলো দেখছি, মানে ট্যালি কিভাবে বের করা লাগে, ক্লাস 5এও দেখছি এই বিষয়গুলো। সো আমাদের এখানে আমরা কি বের করতে পারবো না যে 16 থেকে 25-এর মধ্যে কতজন এখানে আছে? আমরা যেখান থেকে বের করতে পারবো না 16 থেকে 25-এর মধ্যে কতজন লোক আছে এখানে? আমরা এটা বের করতে পারবো, অবশ্যই কাউন্ট করতে পারবো। সো একটু নিজে করতে হবে এই জিনিসটা, একটু খুঁজে খুঁজে দেখবেন যে আসলে 16 থেকে কত, মানে এখানে 16 আছে, এখানে এইটা একটা আছে, তারপরে এখানে কি 25-এর মধ্যে 20 আছে, 25 আছে, তারপরে এখানে 27 নেই। মানে এভাবে যতগুলো আমাদের পাবো এখানে আমরা তার সবগুলো এখানে কাউন্ট করবো। 18 আছে, 19 আছে, 20 আছে, তাই না? 26 নেই, 16 থেকে 25-এর মধ্যে বলছি এখানে। আবার এখানে ধরুন এখানে আর তো নেই, এখানে 20 আছে এখানে, তারপরে 21 আছে, তাই না? এভাবে গুনবেন, এখানে একটা, দুইটা, তারপরে কত হচ্ছে এখানে তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, সাতটা, মানে হচ্ছে 16 থেকে আর মধ্যে কতটা আছে, 7টা আছে এখানে। তো 7টা এখানে টেলে দিবেন, এখানে 7টা টেলে দিতে হবে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এটা তো হ্যাঁ, পাঁচটা, ছয়টা, সাতটা। ওকে, মানে গণসংখ্যা এখানে 7 হয়ে গেল এখানে। ওকে, আবার 26 থেকে 35-এর মধ্যে কতগুলো আছে এখানে? 26 থেকে 35। তো এটা আমি যে অন্য একটু কালার দিয়ে দেখাই, আমি দেখাই দিই এখানে 26 থেকে 35 আর কি। তো আমাদের 30-এও আছে এখানে, 31 আছে, 32 আছে, 33 আছে, 34 আছে, 30 আছে, তো 29 আছে, 28 আছে, 27 আছে, সবই আছে এগুলো। তারপর এখানে এখানে 26 আছে, 27 আছে, 28 আছে, 29 আছে, 30 আছে, মানে 35 পর্যন্ত আর কি, যতগুলো আছে এখানে। 36 নেই, 38 নেই, তো এগুলো নেই আর কি। তো আমাদের এখানে কতগুলো আছে জানো এখানে? 1 2 3 4 5 6, মানে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, আই থিঙ্ক 17টা, মানে কাউন্ট করতে যে ভুল নাই তাহলে 17টা এখানে থাকবে এখানে। সো আমি এখানে দিব, এখানে 17টা দেবো। তো এখানে 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5 15 হলো এখানে, 17 এখানে, তার মানে 17। ওকে, আবার আমি এখানে দেবো 36 থেকে 45-এর মধ্যে কতগুলো থাকবে এখানে? 36 থেকে 45, এই জন্য আমি কালারটা একটু চেঞ্জ করে হলুদ দিয়ে দিই এখানে। 36 থেকে 45 আর কি, তার মানে আমাদের এদিকে তো থাকবে না মনে হয়। 36 থেকে এখানে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 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 ও আগে নিচে কিন্তু আমাদের আরো কিছু ছিল, 11টা, 12টা, 13টা, 14টা, 14টা, 14টা এখানে থাকবে, 14টা থাকবে এখানে। আচ্ছা, মানে 1 2 3 4 5, 1 2 3 4 5, আর হচ্ছে আমাদের এখানে 1 2 3 4। এখানে কিন্তু আমাদের আরো একটু হবে এখানে, কারণ আমাদের নিচেও কিছু আমি দেখলাম, মানে 17, আর নিচে যেন কতটা দেখলাম এখানে 36, মানে 25 26 থেকে 35-এর মধ্যে কতগুলো ছিল। আচ্ছা, এখানে কতগুলো আমরা হিসেব করলাম, এখানে হচ্ছে 35 তো ছিল না এখানে, তার মানে হচ্ছে 26, মানে মানে এখানে 30ও তো এখানে অ্যাড হবে এখানে, তাই না? ওই মানে ওই সিকোয়েন্সের মধ্যে, মানে এখানে আমাদের যেটা পাইছিলাম এখানে 30ও তো অ্যাড হবে এখানে। তো 30 একটা অ্যাড হবে এখানে, মানে এটা একটা অ্যাড হবে, আর কত হবে, 35 অ্যাড হবে এখানে। ওকে, তো এখানে আরো দুটো, মানে 19টা হয়ে যাচ্ছে এখানে, আই থিঙ্ক 19টা হয়ে যাচ্ছে এখানে। তো 19টা যে আমি এখানে দিয়ে দেই 19টা, মানে এখানে 15টা, আরো 4টা এখানে দিতে হবে, তার মানে এখানে 17টা কাটা হয়ে এখানে 19টা হয়ে যাবে এখানে, মানে 19 হবে এখানে। যাই হোক, আমাদের এখানে এগুলো সবগুলো সামেশন করে দেখি যে ঠিকঠাক আছে কিনা এখানে। 4 আর 9 13, 13 আর হচ্ছে সাথে কত এখানে 20 আর কি, শূন্য হাত থাকে হচ্ছে 2, তার মানে 40। মানে আমার পারফেক্টলি আমাদের কিন্তু মানে হয়েছে আর কি। ওকে, তো এইভাবে আমরা এখানে গণসংখ্যা টেলিমেলি এখানে ইউজ করব। তারপর এখানে বলছে, তারপরে কোশ্চেনটা হচ্ছে এখানে সারণীর অনুসারে সর্বোচ্চ এবং সর্বনিম্ন ফলের পছন্দকারী সংখ্যা, এবং তা আমাদের কি করতে বলছে এখানে, উপস্থাপন করতে বলছে এখানে। ওকে, তা আমরা কিন্তু এখানে এখানে দেখতে পাচ্ছি এখানে যে হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন এখানে বলছে। কোশ্চেনটা কি বলছে এখানে, সর্বোচ্চ ও সর্বনিম্ন পছন্দের ফল পছন্দকারীর সংখ্যা, মানে সর্বোচ্চ কোন ফলটা পছন্দ হয়েছে এবং সর্বনিম্ন কোন ফলটা পছন্দ হয়েছে, এবং পছন্দকারীর সংখ্যা আমাদের মানে করতে বলছে এখানে। আমরা এখানে যে পাই এখানে বুঝতে পারবো এখানে এটা।
সর্বোচ্চ পছন্দ হয়েছে আমাদের এখানে ফল, মানে 10 জন পছন্দ করছে সর্বোচ্চ লোক। আর সর্বনিম্ন কি 5টা ফল পছন্দ, মানে 10 জন কিন্তু এরকম 3টা ফল পছন্দ হচ্ছে 10 জন লোক। ওকে, আর সর্বনিম্ন 2টা ফল পছন্দ করছে, মানে এরকম মানে 5টা লোক মানে 2টা করে ফল পছন্দ করছে এখানে। ওকে, তো এখানে আমি সর্বোচ্চ যেহেতু বলছে মানে 5টা যে কোনো আমি এখানে মান দিয়ে দেবো এখানে। তো এখানে দিলাম মনে করুন 5টা 5টা করে দিলাম এখানে। কোথায় জানো ছিল, হ্যাঁ এখানে আমাদের এটা আমরা কি করবো এখানে এক্স অক্ষের মাধ্যমে এখানে প্রকাশ করবো এখানে, তাই না? এটা 5 নাম্বার তো নাকি? তো বার গ্রাফের মাধ্যমে প্রকাশ করতে বলছে এখানে। সো বার গ্রাফে আমরা এখানে এটা মানে জাস্ট উপস্থাপন করলে তো হয়ে যাচ্ছে এখানে। আমাদের এখানে যেটা পাইছিলাম আমরা এখানে ধরলাম যে ধরি 4 নং থেকে প্রাপ্ত সারণী অনুসারে নিম্নলিখিত মানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ ফল পছন্দকারীর সংখ্যা এবং স্তম্ভের মাধ্যমে উপস্থাপন করা হলো। আমি এখানে করবো কি এক্স অক্ষ বরাবর এখানে বয়স নেবো এখানে, আর ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নেবো এখানে। ওকে, সো আমরা এখানে এই মানগুলোকে এক ঘরে ইকুয়াল টু, যে আমি ধরি 5 মানে ধরি আর কি এক ঘরে ইকুয়াল টু। তো আমাদের এখানে 16 থেকে 25-এর মধ্যে কতগুলো জন ছিল? 16 থেকে 25-এর মধ্যে ছিল কত এখানে? 7 জন। তো এক ঘরে ইকুয়াল টু যে 5 হয়, তার মানে এটা হচ্ছে 7-এ, মানে এখানে 5 হবে। আর 2 মনে করেন এখানে উপর একটু উপর যাবে এখানে। তার মানে এই এতটুকু অংশ হচ্ছে আমাদের একটার জন্য আর কি এটা। তো গ্রাফে হলে একটু বেটার হয় এখানে, গ্রাফে আরো বেটার ভাবে এখানে অ্যাড করা যাবে এটা। তো এই এতটুকু অংশ আমাদের হচ্ছে 16 থেকে 25-এর মধ্যে আর কি যারা আছে এখানে তাদের জন্য। ওকে, আবার 26 থেকে 35 এখানে কতজন ছিল জানো? এখানে এখানে হচ্ছে 19 জন ছিল। তো আমি এক ঘরে গুলো যে 5 ধরি, তাহলে 19 মানে কত হবে এখানে? 19 মানে হবে এখানে, এখানে 5, এখানে 10, এখানে 15, 19 মানে এখানে জাস্ট এর একটু আগে ধরুন আমাদের এখানে আর কি, এখানে 19 আর কি। ঠিক আছে, তো এটাকে আমি জাস্ট এখন কি করবো এখানে সারিবদ্ধভাবে করবো এখানে, এটাকে কালার করে দেবো বা যেটাই করি না এখানে এখানে এভাবে এখানে কালার করে দিলাম। তো গ্রাফে অবশ্যই করবেন এভাবে, মানে গ্রাফে এভাবে একটু মানে পেন্সিল দিয়ে একটু মানে হালকা একটু মানে করতে হবে। তারপর এখানে 36 থেকে 45-এর মধ্যে কতজন ছিল? এখানে ছিল হচ্ছে 14 জন ছিল। তো 14 বলতে আমরা এখানে যেটা বুঝতেছি সেটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে আমাদের 5, এটা হচ্ছে 10, 14 মানে জাস্ট এটার একটু আগে ধরুন আমাদের এখানে। তো এটাকে জাস্ট আরেকটু ড্রয়িং করবো এখানে। ওকে, তো এটা হচ্ছে আমাদের এখানে সারি আর কি, স্তম্ভ আকারে আমরা এখন করলাম। সো এটা গেল এই পর্যন্ত। এখন তারপরে আমাদের যে কোশ্চেনগুলো বলছে বলছে এখানে স্তম্ভ রেখা বিশ্লেষণ করে তোমাদের সংগৃহীত উপাত্তের সম্পর্কে সঠিক সিদ্ধান্ত লিখো আর কি। তো মানে আমাদের এখানে সঠিক সিদ্ধান্তটা আমরা এখানে কিভাবে লিখতে, মানে স্তম্ভ একটি বিশ্লেষণ করে তোমাদের সংগৃহীত উপাত্ত সম্পর্কে সঠিক সিদ্ধান্ত লেখো। মানে আমরা এখানে কি লিখতে পারি, এখানে এভাবে লিখতে পারি না যে আমাদের এখানে 16 থেকে 25-এর মধ্যে যাদের এজ ছিল মানে বয়স ছিল, তারা কি করছে এখানে তারা হচ্ছে কটা ফল এখানে পছন্দ করছে, মানে এরকম। হ্যাঁ এরকম হচ্ছে পছন্দকারী সংখ্যা হচ্ছে আমাদের কতজন এখানে? 7 জন এখানে। ওকে, তারা বলতে পারি এখানে যে 25 থেকে 35-এর 26 থেকে 35-এর মধ্যে মানে যাদের বয়স আছে তারা হচ্ছে ফল পছন্দ করে, এরকম হচ্ছে লোক সংখ্যা কত? 19 জন। তারপর এখানে বলতে পারি এখানে যে 36 থেকে 45-এর মধ্যে মানে যাদের বয়স সীমা তারা এরকম হচ্ছে ফল পছন্দ করে কত? 14টা। ওকে, তো এইভাবে আমি এখানে এটা লিখতে পারি। এখানে বাংলা একটু লিখে দেবেন, আমি যে কথাগুলো বললাম এগুলো একটু বাংলায় লিখে দেবেন, তাহলেই কাজ শেষ। আচ্ছা, এটা কাজ শেষ। বলছে তোমাদের ফলের দোকান যদি তোমার স্কুলের পাশে হয় তাহলে কি কি ফল মানে মানে কি কি মানে কি ফল কি পরিমাণে কিনবে আর কি বা রাখবে আর কি, মানে আমি কোন ফলটাকে আমি মানে কি পরিমাণ রাখবো তোমার সিদ্ধান্তের সাপেক্ষে যুক্ত, মানে তোমার যেটা একান্ত মানে ধরুন আপনার স্কুলের পাশে হচ্ছে মানে একটা ফলের দোকান আছে, আপনি চাইলে পেয়ারা খেতে পারেন বা আপেল বা কমলা যেটা আর কি হোক বা কলা। যেটা খাবেন যে পরিমাণ রাখবেন এটা একটু রাখবেন আর কি। কি জন্য খাবেন, যে আপনার পুষ্টির কোনটা অভাব আছে সেটা সাপেক্ষে লিখবেন এটা আর কি। ঠিক আছে, আর 4th নাম্বার যে আমাদের এটা সেটা হচ্ছে তোমাদের ফলের দোকান যদি তোমার অফিস এলাকা হয় তাহলে কি কি ফল রাখবে আর কি, মানে আমার অফিস এলাকা বলতে আমি যেখানে চাকরি করি সেখানে যে, তাহলে এখানেও আমি করবো কি আমার প্রয়োজন মতো আমি এখানে ফল রাখবো। আমার যদি দরকার পড়ে এখানে মনে করুন কলা খাওয়া প্রয়োজন হয়, আমার যে মানে প্রোটিনের অভাব হয়ে যায় তাহলে কলা খাবো এখানে। তারপরে আপেল যদি দরকার হয় আপেল খাবো এখানে, মানে যে কটা আমি ফল নিয়েছি তাদের মধ্যে এখানে বিশ্লেষণ করে দেবো যে কোনটার আমার প্রয়োজন বা আমি কোনটা বেশি পছন্দ করি, আমার কাছে কোনটা বেশি ভালো লাগে খাইতে। তো আমার যেটা ভালো লাগে একান্ত আমি সেটা জাস্ট অ্যান্সার দিয়ে দেবো, তাহলে আমাদের কাজ শেষ। তো এই হচ্ছে আমাদের টিউটোরিয়াল। ওকে, তো নেক্সট টিউটোরিয়ালে অবশ্যই আমি এখানে নেক্সট যে ম্যাথের যে আছে এটা আমি সলভ করতে ট্রাই করবো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত ভালো থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাতে।